নিকাশির জলে থই থই বাজার। সিউড়ি নিউ মার্কেটে জলে থই থই। বেহাল নিকাশি নালায় জল সমস্যা, সামান্য বৃষ্টিতেই বাজার জলে থই থই। পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ, নালা পরিষ্কারের দাবিতে পথ অবরোধ। যখনই বৃষ্টি হয় 5 মিনিটও বৃষ্টি হলে নিউ মার্কেট জলের তলায় চলে যায়। ড্রেনেজের কোনো ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে বলা হয় পৌরসভাকে, কিন্তু পৌরসভা কোনোদিন উদ্যোগ নেয় না। আজ বাধ্য হয়ে আমরা পথ অবরোধ করেছি, যাতে পৌরসভার যে ড্রেন, সেই ড্রেনটার আর কোনো অস্তিত্ব নাই। সমস্ত দোকানদাররা ড্রেনের উপর স্ল্যাব করে বসে আছে। আপনারাই বলুন ড্রেনটা কি করে পরিষ্কার করবে পৌরসভা? দোকানদারদেরকে বলে দিলাম যে আপনারা সব স্ল্যাব উঠিয়ে নেন, নাহলে কিন্তু আমাদের জেসিবিতে স্ল্যাব ভেঙে দেওয়া হবে। স্ল্যাবের দোকান সেট দিয়ে দোকান করে বসে আছে, তাহলে পরিষ্কারটা হবে কি বাবা থেকে? জলে থই থই রামপুরহাট মেডিকেলের সিটি স্ক্যান রুম। এবার দেখুন সেই ছবি। সিটি স্ক্যান রুম শুধু নয়, এক্সট্রা রুম, সেখানেও বন্ধ হলো পরিষেবা। ভোগান্তি রোগীদের। রামপুরহাট মেডিকেলে আশ্বাস মিলেছে বহুবার। সেই একই ছবি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। জল থই থই অবস্থা রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের চেস্ট ওপিডি বিভাগের সামনে এবং সিটি স্ক্যান রুমে। নোংরা আবর্জনা মিশ্রিত জল ডিঙিয়ে হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে রোগী, চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের। হাসপাতালের এমএসভিপি জানিয়েছেন এই বিষয় নিয়ে তাদের উপর আস্থা রাখতে। এক্সরে করার জন্য দেশে কি দেখলেন? যে জলের অবস্থা খারাপ, মেশিন টেশিন সব ভিজে আছে চারিদিকে। বাইরে যেতে হবে, দেখতে হবে, সরকারকে ব্যবস্থা করতে হবে এটা। কালকে সিটি স্ক্যান হয়েছিল, তো আজকে এই বৃষ্টির জন্য যে জল জমে আছে সেটার জন্য রিপোর্টটা পাওয়া গেল না। সুস্থ হতে এসে অসুস্থ হয়ে যাবে। এই যে হাসপাতালে বৃষ্টি হলেই জল জমছে, এই বিষয়টা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমরা বহুবার বলেছি। আমরা অনেকদিন আগেই এটা সুরক্ষা দেওয়ার জন্য একটা প্রস্তাব পাঠিয়েছিলাম। বলে আমাদের দিক থেকে সবসময়ই প্রচেষ্টা আছে যে মানুষ যেন এই বিরতিহীন পরিষেবা পান। তো ফাইনাল বিষয়টা তো অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থ খরচ করলে তবে এই প্রবলেমটাকে মেটানো যাবে।